বিশ্ববাজারে বাংলাদেশের ব্যবসাগুলোর জন্য যে কত বড় একটা সম্ভাবনা অপেক্ষা করছে তা হয়তো আমরা অনেকেই জানি না। চলুন আজকের এই আলোচনায় দেখি কিভাবে এই বিশাল সম্ভাবনাকে বাস্তবে পরিণত করা যায়। সত্যি বলতে এই সংখ্যাটা একটু অবাক করার মতোই। দেখুন, একদিকে আমাদের তৈরি পোশাক শিল্পের রপ্তানির পরিমাণ প্রায় $47 বিলিয়ন, যা আমাদের উৎপাদন ক্ষমতার একটা বিশাল প্রমাণ। কিন্তু অন্যদিকে পুরো বিশ্ব বাণিজ্যে আমাদের অংশীদারিত্ব মাত্র 0.2%। এই যে একটা বিশাল ব্যবধান, এটাই কিন্তু আমাদের জন্য এক বিরাট সুযোগ তৈরি করে দিয়েছে। তো প্রশ্নটা হলো, এই ব্যবধান কমানোর পথটা কি? কিভাবে আমাদের স্থানীয় ব্যবসাগুলো নিজেদেরকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে? এর উত্তরটা কিন্তু আমাদের হাতের মুঠোয়, আর তা হলো ডিজিটাল মার্কেটিং। চলুন তাহলে এবার সেই সেতুটা বানানোর জন্য কি কি দরকার, সেই উপকরণগুলো একটু দেখে নেওয়া যাক। এই ডিজিটাল টুলকিটটা এখন প্রত্যেকটা ব্যবসার জন্যই বলতে গেলে অপরিহার্য, যা তাদের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা গ্রাহকদের সাথে জুড়ে দিতে পারে। যদি খুব সহজ করে বলি, ডিজিটাল মার্কেটিং আর কিচ্ছু না, এটা হলো ইন্টারনেট আর বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের পণ্য বা সেবাকে একেবারে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা সম্ভাব্য ক্রেতার কাছে পৌঁছে দেওয়া। এটাই কিন্তু আজকের যুগের সবচেয়ে শক্তিশালী একটা মার্কেটিং কৌশল। একবার ভাবুন তো, বিশ্ববাজারে আপনার ব্যবসার প্রথম পরিচয়টা কি? সেটা হলো আপনার ওয়েবসাইট। একটা সুন্দর, গোছানো, মোবাইল ফোনে সহজে ব্যবহার করার মতো আর সার্চ করলে যেন সহজে খুঁজে পাওয়া যায় এমন একটা ওয়েবসাইটই হলো আপনার ভার্চুয়াল শোরুম। বিদেশি ক্রেতারা কিন্তু এটার মাধ্যমেই আপনাকে প্রথম খুঁজে পাবে। এখন দেখুন, সোশ্যাল মিডিয়া মানেই কিন্তু সব জায়গায় ঝাঁপিয়ে পড়া নয়। এখানেই আসল কৌশলটা লুকিয়ে আছে। আপনার ব্যবসা যদি হয় পোশাক, খাবার বা সরাসরি ক্রেতার কাছে বিক্রির মতো কোনো পণ্য নিয়ে, তাহলে তো ফেসবুক আর ইনস্টাগ্রামের কোনো বিকল্প নেই। আর যদি আপনার ব্যবসা হয় আইটি সেবা বা অন্য কোনো ব্যবসাকে সার্ভিস দেওয়ার মতো, মানে B2B, তাহলে লিঙ্কডইন আপনার জন্য সেরা জায়গা। এখানে আপনি নিজের কাজের মান দেখিয়ে পেশাগত বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারবেন। ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আরও কিছু জিনিস কিন্তু আপনার টুলবক্সে থাকা যায়। যেমন ইমেল মার্কেটিং দিয়ে ক্রেতাদের সাথে একটা লম্বা সময়ের জন্য সম্পর্ক তৈরি করা যায়। আবার টার্গেটেড বিজ্ঞাপনের মাধ্যমে একদম ঠিক সেই দেশের সেই গ্রাহকের কাছে পৌঁছানো যায় যিনি আপনার পণ্যটা খুঁজছেন। অ্যামাজন বা ইটসির মতো প্ল্যাটফর্মে নিজের একটা দোকান খুলে ফেললে তো কথাই নেই, সরাসরি বিক্রি শুরু। আর সবশেষে অ্যানালিটিক্স টুলস ব্যবহার করে বোঝা যায় কোন কৌশলটা কাজে দিচ্ছে আর কোনটা দিচ্ছে না। মানে পুরো ব্যাপারটাই ডেটা নির্ভর। আচ্ছা, টুলস তো আমাদের হাতে চলে এলো, কিন্তু শুধু টুলস থাকলেই তো হবে না। ওগুলো ব্যবহার করার জন্য একটা ভালো পরিকল্পনাও তো লাগবে, তাই না? চলুন এবার ধাপে ধাপে সেই পরিকল্পনাটা দেখে নিই, যা আপনার ব্যবসাকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেবে। যে কোনো পরিকল্পনার শুরুটা হওয়া উচিত বাজার গবেষণা দিয়ে। মানে কোন দেশে আপনার পণ্যের চাহিদা আছে তা খুঁজে বের করা। এরপর নিজের ওয়েবসাইটটাকে আন্তর্জাতিক গ্রাহকদের জন্য তৈরি করতে হবে। হয়তো সেখানে বিভিন্ন ভাষার অপশনও রাখতে পারেন। তারপর এমন কন্টেন্ট বানাতে হবে যা আপনার ব্র্যান্ডের একটা গল্প বলবে। আর সবশেষে সেই গল্পটার সঠিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবার কাছে পৌঁছে দিতে হবে। পরের ধাপগুলোতে ইমেইল মার্কেটিং দিয়ে সেই সম্পর্কগুলোকে আরও মজবুত করতে হবে। পেইড অ্যাড বা বিজ্ঞাপনের মাধ্যমে খুব দ্রুত অনেকের কাছে পৌঁছানো সম্ভব। এরপর আন্তর্জাতিক মার্কেটপ্লেসে পণ্য বিক্রি শুরু করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো সবকিছু ডেটা দিয়ে মেপে দেখা এবং প্রয়োজন অনুযায়ী নিজের কৌশলকে আরও উন্নত করা। এটা একটা চলমান প্রক্রিয়া। আচ্ছা, তত্ত্ব আর পরিকল্পনা নিয়ে তো অনেক কথা হলো। এবার চলুন কিছু বাস্তব উদাহরণ দেখি। বাংলাদেশের বিভিন্ন সেক্টর কিভাবে এই ডিজিটাল কৌশলগুলো ব্যবহার করে বিশ্বজুড়ে দারুণ সব সাফল্য পাচ্ছে, সেটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। আমাদের পোশাক শিল্প, যেটা এতদিন ধরে মূলত বিদেশি ব্র্যান্ডগুলোর জন্য কাজ করে পর্দার আড়ালেই ছিল, তারা এখন ডিজিটাল মার্কেটিংয়ের শক্তিকে কাজে লাগিয়ে নিজেদের ব্র্যান্ড তৈরি করছে আর সরাসরি বিশ্ব মঞ্চে জায়গা করে নিচ্ছে। যেমন ধরুন পোশ গার্মেন্টসের কথা। তারা তাদের নৈতিক উৎপাদন প্রক্রিয়া আর দারুণ সব ডিজাইনের গল্প বলেছে ইনস্টাগ্রামের মাধ্যমে। আর তার ফল কি হয়েছে? ইউরোপের নামকরা বুটিকগুলো সরাসরি তাদের সাথে যোগাযোগ করেছে। এটা প্রমাণ করে যে একটা ভালো গল্প আর সঠিক প্ল্যাটফর্ম একটা ব্র্যান্ডকে কতটা এগিয়ে দিতে পারে।
বাংলাদেশের আইটি সেক্টরও কিন্তু একদম পিছিয়ে নেই। জানেন কি, ২০২৪ সালে আমাদের ডিজিটাল সেবা রপ্তানির পরিমাণ ছিল প্রায় $1.4 বিলিয়ন। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে মেধা আর ইন্টারনেট থাকলে ভৌগোলিক সীমানা এখন আর কোনো ব্যাপারই না। যেমন সফটসার্ভ বিডির মতো কোম্পানিগুলো কি করছে ভাবুন। তারা লিঙ্কডইনে নিজেদের দক্ষতা আর সফল কেস স্টাডিগুলো শেয়ার করছে। এতে তাদের একটা পেশাদার ইমেজ তৈরি হচ্ছে, আর বিদেশি ক্লায়েন্টরা সহজেই তাদের উপর আস্থা রাখতে পারছে। আর এইভাবেই কিন্তু বড় বড় আন্তর্জাতিক প্রজেক্ট পাওয়া সম্ভব হচ্ছে। আমাদের দেশের হস্তশিল্পের একটা অসাধারণ ঐতিহ্য আছে, তাই না? ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন আমাদের দেশের কারুশিল্পীদেরকে সরাসরি বিশ্বের সেই সব গ্রাহকদের সাথে যুক্ত করে দিচ্ছে যারা হাতে তৈরি খাঁটি জিনিসের কদর করেন। যেমন বহুরূপীর মতো ব্র্যান্ডগুলো এটসিতে তাদের অসাধারণ সব পণ্য আর সেই পণ্য তৈরির পেছনের কারিগরদের গল্প তুলে ধরেছে। আর তার ফল হল তাদের মোট বিক্রির প্রায় ৩০% এখন আসছে বিদেশি ক্রেতাদের কাছ থেকে। এটাই হলো সঠিক প্ল্যাটফর্মে একটা ভালো গল্পের শক্তি। তবে হ্যাঁ, বিশ্বজয়ের এই লম্বা পথে বাংলাদেশি ব্যবসাগুলোকে একা হাঁটতে হবে না। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা T&IBর মতো প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের সাহায্য করার জন্যই আছে। চলুন দেখি তারা ঠিক কিভাবে এই যাত্রায় একজন সহযোগী হয়ে উঠতে পারে। ধরুন, আপনার ব্যবসার জন্য সঠিক ডিজিটাল কৌশল কোনটা হবে, বা বিদেশি ক্রেতার কাছ থেকে পেমেন্ট কিভাবে আনবেন, এইসব জটিল বিষয়গুলোতে T&IB সরাসরি সাহায্য করে। তারা বাজার গবেষণা থেকে শুরু করে ট্রেনিং দেয়া, এমনকি সফল রপ্তানিকারকদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার মতো কাজগুলোও করে থাকে। সুতরাং মূল কথাটা হলো, সাফল্যের জন্য যা যা দরকার, সেটা টুলস হোক, কৌশল হোক বা সঠিক সহায়তা, সবই কিন্তু এখন আমাদের হাতের কাছেই আছে। বাংলাদেশি ব্যবসাগুলোর জন্য বিশ্ববাজারে নিজেদের মেলে ধরার এটাই সেরা সময়। বার্তাটা খুবই পরিষ্কার, ডিজিটাল হন, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুন। এখন শেষ প্রশ্নটা হলো, এই বিশাল সুযোগকে কাজে লাগিয়ে আপনার ব্যবসা বিশ্বকে কোন নতুন গল্প শোনাতে তৈরি? আপনার বিশ্বজয়ের যাত্রা শুরু করতে আর কিসের অপেক্ষা?